আসলে সমস্যাটা যে কোথায় আমি নিজেও জানি না। সেই মানুষটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আমি নিজেও এটা বুঝতেছি না। একটা শাকিব খান না থাকলে পরে বাংলা চলচ্চিত্র ফাঁকা হয়ে গিয়ে ফাঁকামাঠে গোল অনেকেই দিতে পারবেন। ঈদের আগে এই প্ল্যানটাই অনেকেই করছেন। আজকে একটা অপবিশ্বাসের নিজের মুখের ভাষ্য অনুযায়ী আজকে একটা ভাষ্য ছিল, তার মানে তার মূল বিষয়টা হচ্ছে শাকিব খানের সংসার করা না, শাকিব খানের ওয়াইফ হওয়া না, তার মূল বিষয় হচ্ছে নায়িকা হওয়া। তার নায়ক কিন্তু আমি না। তো অপবিশ্বাস একটা জালের সাথে, একটা চক্রের সাথে মিলে শাকিব খানের কেরিয়ারকে ধ্বংস করার যেই উন্মাদনায় মেতেছেন, আমি এইটা দেখে তো আমি আমি নিজে হচ্ছে কেঁদে দিয়েছি। আমি আমার যখনই আপনারা প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, আজকে আমি শাকিব খান শুধু বাংলা চলচ্চিত্র নিয়ে পুরো বিশ্বের দরবারে কিন্তু আমি হাজির হচ্ছি, আমি কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। আজকে আমার এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। এইরকম ব্যাপারটা কিন্তু আমার জন্য কিন্তু কোনো দিনই হলো গিয়ে, আপনাকে বলি একটা কথা, যে একটা স্টার কখনোই হলো গিয়ে মানুষের ঊর্ধ্বে না। সব স্টার কিন্তু মানুষ, স্টার হোক সুপারস্টার হোক, প্রত্যেকেই কিন্তু একটা মানুষ। অবশ্যই আজকে একটা অপবিশ্বাসের ভাষ্যই ছিল যে তার আজকে মাথা গরম হয়েছে। আর মানুষের তো ব্রেকআপ হয়ই, মানুষের সংসার, মানুষের জীবন, এটা আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষের একবার না হয় দ্বিতীয়বার তৃতীয়বার হয়ই মানুষের। আমি কোনোদিন এক্সপেক্ট করিনি, আমি যে এত কান্না করেছি আমি কোনোদিন। আমি শাকিব খান সারা জীবন টিভি পর্দায় এসেছি ভালো 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 নিয়ে, চলচ্চিত্রের এই নিয়ে, চলচ্চিত্রের ওই নিয়ে। আজকে আমাকে বিতর্কিত এমন একটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে যেটা আমার জন্য অনেক লজ্জাজনক মনে হয়। এই প্রশ্নটা আপনি সংসার সংসার তো আমি ওর সাথে করেই আসছি। ওকে নিয়ে বাইরে গেলাম, তখন তো আমি সংসারই করেছি। আমি শুটিং শেষ করে প্রত্যেক রাতে গিয়ে বাসায় রান্না করতাম, আমি ঘর দর গোছাতাম, পরিষ্কার করতাম। আমি সংসার করেছি, ও করেছে। দেশের বাইরে তখন থেকে আমি শাকিবকে একদম ফোনে রেস্ট করতে পারিনি। ওর হয়ে ওর চাচাতো ভাই মনির আমার সাথে সমস্ত কথা বলতো। আমি জানি না সেই কথার মধ্যে ফাঁক ছিল কিনা। আমি যখন অনেক রিউমার শাকিবের শুনলাম, একজন ওয়াইফ হিসেবে আমি এটা মেনে নিয়েছি, কিন্তু একজন বাচ্চার মা হিসেবে এটা আমি কখনোই মানবো না। তখন কিন্তু আমি সেই রিউমার গুলোকে কখনোই একসেপ্ট করবো না। কারণ কি, পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভবিষ্যৎ ভালো না। না, আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক এটার পক্ষে আমি কখনো না। হয়তো আপনারা আমার কথায় কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো আমি সত্যি মিডিয়াতে এগুলো তর্ক বিতর্কে একদম পক্ষপাতিত্ব না। যদি আমি হতাম তাহলে আমার বাচ্চাটা কনসেপ্ট করার মুহূর্তে আমি সবাইকে জানিয়ে দিতে পারতাম। আমার এত নাটক, অঙ্গভঙ্গি বা লুকোচুরি এগুলো কোনো কিছু সব সমাধান হোক, ভালো কিছু হোক, আমি সেটার পক্ষে সবসময় ছিলাম, এখনো আছি। যার কারণে আমি 9টা বছর কম সময় না। আমাকে দেখে আমার অনেক কাছের কলিগরা অবাক হয়ে যায় যে তোমার ধৈর্যটা এতটা কেন। আমি ধৈর্য ধরে ছিলাম, কিন্তু আমি দেখছিলাম যে ধৈর্যটাকে না তারা শুধুমাত্র হাস্যকর রূপে দাঁড় করাইছে। আমাকে আর আমার ছেলেকে খুব হাস্যকর মনে হচ্ছে। আমি বলেছিলাম আজকে একটা নিউজে, গত 2 দিন আগে আমার শ্বশুর এবং ননদ আমার বাসায় আসছে। তারা জানেন না আমার ছেলে অসুস্থ, কারণ একটাই, আমার বাচ্চা ভীষণ অসুস্থ ছিল। আমি সিরিয়াল নিতে পারিনি, আমি ইনস্ট্যান্ট চলে গেছি। অথচ আমার শ্বশুর এবং আমার ননদ আমাকে বললো আমার বাচ্চা অসুস্থ, তারা জানে না, এমনকি তার বাবাও সেটা জানে না। তো এই যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে, এটা সাকিবই করেছে। আমি যে কতটুকু ধৈর্যশীল মেয়ে, আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে অপু ধৈর্যশীল মেয়ে কিনা। আজকে তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে, হয়তোবা তার কাছে মনে হচ্ছে অপু যেটা করেছে ভুল করেছে, কিন্তু আমি কখনোই ভুল করিনি। আমি যতটুকু খবর পেয়েছি সাকিবের সাথে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নাই। সেটা নিয়ে যখন আমি সাকিবের ভাইয়ের সাথে কথা বলি, বললো যে সাকিব দেখি সেই মেয়ের সাথে কথা বলে না। তখন সাকিব বলেছে এরপরে আমি সকালে তার সাথে একটু মিশ্র কথা বলি, আমার কথাটার মধ্যে আসলে আমি একটু উচ্চ বাক্যে কথা বলেছি এবং কয়েকটা খারাপ ভাবেও তাকে মিসবিহেভ করেছি সেই মেয়েটাকে। এরপরে ওই মেয়েটা বেশ কিছু পত্রিকাতে বলেছে যে আমি তার বড় বোনের মতো, যদি আমি তার কাছে ক্ষমা চাই তাহলে সে আবার আগের সম্পর্কে যেতে পারে। তারপরে অপু কি শাকিব খানের কেউ হয় যে অপু এইভাবে কথা বলবে, সাকিবের সমস্যা না থাকলে তার এত সমস্যা কোথায়? এইসব ছোট্ট ছোট্ট কিছু ল্যাঙ্গুয়েজ পেপার কাটিং গুলো আমার কাছে, এগুলো দেখার পর আমি তখন সাকিবের কে প্রপোজ পাঠাই যে ওই মেয়েটা যে আমাকে নিয়ে কথা বললো, তুমি তো জানো আমি কে, তো ওই ধরনের কথা বলার সাহস পেলো কি করে? তুমি ওর সাথে কাজ করতে পারবে না আপাতত। বাট ওই মেয়েটা আমাকে যেভাবে কথা বলেছে, আমি এটা স্বাভাবিকভাবে আমি বলতেই পারি আমার পরিবারের কাছে যে সে যে কথাগুলো বলেছে আমাকে ভালো লাগেনি।